আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো দেখো বন্ধুরা, আমরা যারা ইউটিউবিং করি বা নতুন নতুন ইউটিউব চ্যানেল বানাই, আমরা মানে আমাদের মনের মধ্যে একটা সরি তো আমরা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল বানাই বা ইউটিউবে ভিডিও আপলোড করি, তারা কিছুদিন আমরা এই ফিলেই করি যে কিভাবে ভিডিওর সাবস্ক্রাইব বাড়ানো যায়, কিভাবে ভিডিওর মানে ভিউজ আনা যায়। এই ফিলে কিন্তু আমরা সবাই একটা পেরেশানির মধ্যে থাকি যে কিভাবে ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করব, কিভাবে ৪,০০০ ওয়াচ টাইম পূরণ করব। এইদিকে কিন্তু আমরা সবসময় লেগে থাকি। তো এর মধ্যে থেকে কিন্তু যতই ভিডিও দেখি যে সাবস্ক্রাইবার কিরম বাড়াবো বা কিভাবে ভিউজ আনবো, যখনই এগুলা সার্চ করে দেখি, দেখার সাথে সাথে কিন্তু তারা বলে যে কিভাবে আমরা ট্রেন্ডিং টপিক বানাতে পারি সেটা কিন্তু ওরা বলে। বড় বড় ইউটিউবার যারা আছে তারা কিন্তু বলে দেয় যে যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাও ২টা ট্রিক্স, এটা ট্রিক্স, ওরা ট্রিক্স এগুলো কিন্তু বলে। আবার কেউ বলে যে ট্রেন্ডিং টপিকস গুলো যেটা আছে সেটা তুমি মানে ভিডিও বানাও, ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাও, কাজ করো। সার্চেবল টপিক, ট্রেন্ডিং টপিক এগুলা নিয়ে কাজ করলে কিন্তু অতি সহজেই দেখা যায় যে সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যায়। এটা কিন্তু আমাদেরকে বড় বড় ইউটিউবাররা বলে। তো যে কথাটা বলছে এটা ঠিকই, সত্যি। ঠিকই বলছে যে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাও। এটা আসলেই সত্যি। তো ট্রেন্ডিং এখন অনেকেরই মনে মানে কোশ্চেন যে ট্রেন্ডিং মানে কি বা ট্রেন্ডিং টপিক কোনটাকে বলা হয়। তো আমি আপনাদেরকে বলছি যে ট্রেন্ডিং টপিক কোনটাকে বলা হয়। ট্রেন্ডিং হলো, দেখুন, যেটা মোটামুটি আজ থেকে কিছুদিন আগে, যেমন এই যে কাঁচা বাদাম আছিল, যে এক চাচা যে কাঁচা বাদাম কিবা একটা গান গাইতো, কাঁচা বাদাম নিয়ে কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছিল। তো তখন কিন্তু সবের ছোট বাচ্চা ছেলে মেয়ের সবাই কিন্তু আর সবের ঘরে ঘরে কিন্তু আর সবের বাজারে বাজারে কিন্তু এই গানটা ছিল যে কাঁচা বাদাম কাঁচা বাদাম। তো এই সময় ওটা যেমন একটা ট্রেন্ডিং এ আছিল ওই সময়টা, মানে কিছুদিন ট্রেন্ডিং এ ছিল, কিন্তু এখন কিন্তু নেই। কিন্তু তারপরে আবার এই যে দেখতেই পারছো যে আর একটা ছোট চ্যাংড়া কিরকম ভাবে এই যে সোনু শর্মা যেমন ভাইরাল হইলো কিরকম ভাবে। তো এটা এটাকে যেমন কি ট্রেন্ডিং বলা হয়। আর যেমন এই যে সামনেই কিছুদিন যেটা যে মুভি যেটা গেল জওয়ান, তো এই জওয়ান মুভিটা কিন্তু ওই সময় ট্রেন্ডিং ছিল। তো যখন যেটা দরকার, মানে মানে যখন যেটা দেখা গেছে সবার মুখে মুখে আছে বা সব জায়গার মধ্যেই এটা চলতে আছে, রানিং আছে, তো সেটাই মূলত ট্রেন্ডিং। সেটাকেই বলা হয় ট্রেন্ডিং। মানে আমরা ট্রেন্ডিং বলি, সেটারে কি বলি যে এটাই ট্রেন্ডিং। তো ওই বিষয় নিয়ে যদি যেমন ধরে নাও কাঁচা বাদাম ওই সময় ট্রেন্ডিং আছিল, তো সে সময় যদি আমরা যে লিখে ওখানে আমরা ভিডিও বানাই যে কাঁচা বাদাম এই ঘর, কাঁচা বাদাম কিরকম ভাবে ভাইরাল হইলো, বা ওই কাঁচা বাদামের বিষয়ে যে কাঁচা বাদাম কাকা, কি বাড়ি কোথায়, এগুলা নিয়ে যদি আমি ভিডিও বানাইতাম তখন কিন্তু আমার ভিডিও চলতো, বা ওখানে কিন্তু লোকে সার্চ করতো, আর সার্চ করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা চলে যেত, সাজেস্ট করতো ইউটিউবে। তারপরে কিন্তু ওখান থেকে বাস এই হয়ে গেছে কিন্তু। তো ট্রেন্ডিং কিসের কয় সেটা কিন্তু হয়তো আমরা জানলামই। তারপরে এছাড়াও ট্রেন্ডিং তোমার কি আছে, যেমন কি ওয়ান 1K সাবস্ক্রাইবার, এটা যেমন ট্রেন্ডিং টপিক। 1K সাবস্ক্রাইবার হামেশা মানুষে সার্চ করে থাকে যে কিভাবে ট্রেন্ডিং টপিকে নিয়ে ভিডিও বানাবো, কিভাবে সাবস্ক্রাইবার করব, 1K সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করব, এটাও কিন্তু ট্রেন্ডিং। এটা এনি টাইম সবসময় মানুষে কিন্তু সার্চ করে থাকে যে কিভাবে 1K সাবস্ক্রাইবার পূর্ণ করব আমরা কিছুদিনের ভেতরে। তো এটা গেল ট্রেন্ডিং। তারপরে তোমার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূর্ণ করব, এটা কিন্তু একটা ট্রেন্ডিং। তারপরে হাউ টু কমপ্লিট ৪,০০০ ওয়াচ টাইম, এটা। তারপরে তোমার গেল থাম্বনেল কেসে বানায়, এটাও একটা ট্রেন্ডিং টপিক। তারপরে তোমার ট্যাগ কেসে লাগায়, ডেসক্রিপশন কেসে একটা হিন্দি দিয়ে অনেকগুলো লোকে কিন্তু হয়তো কিওয়ার্ড লেখে, বা এই ধরনের ভিডিও বানালে কিন্তু ওটাই কিন্তু ট্রেন্ডিং টপিক আমরা বলি, আর ওটাই ট্রেন্ডিং। আর তো বললামই ট্রেন্ডিং কিসে কিসে কোনটা কোনটা ট্রেন্ডিং হয়। আশা করি বুঝতে পারছো যে ট্রেন্ডিং কি কাকে বলে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে।